পরে মা কি করেন বাবা বই রয়েছে মানে ভাত খাইছেন নি আমার শরীর স্বাস্থ্য ভালো আছে নি বাবা ভালো আছে সকালে নাস্তা খাইছি মা আপনি আমার শরীরের দিকে খেয়াল রাখছেন মা আপনি শরীরের দিকে খেলে ঠিক মতো ওষুধ খাইয়েন ওষুধ আমি কত টাকা যাইব মা আমি ওষুধে কত টাকা যাইব আমি সব টাকা আপনাদের দিয়ে আপনি ওষুধ খাইয়েন ঠিক মতন আপনি শরীরের দিকে আপনি খেয়াল রাখছেন ঠিক আছে বাবা বাবা তুই মিছিলে যাইস না মা কি কইনি আমি তো মিছিল 27টা দিন করিয়ে যাই এই তিনি ছিল আজকে তোরা না মা নিষেধ করছি মিছিল যাইতি না বাবা আর কোনো দুর্ঘটনা করলে বাবা তুই জীবিতের দিকে কে চাইব মা আমি কাল দোয়া করি না রে আর আল্লাহ কাল সারাই নি আমি কাল দোয়া করি আমি দোয়াইসে আসো এই বাবা তুই যাইস না আর মা নিষেধ করছি তুই যাইস না তুই গেলে আর ডর করে বাবা তুই যদি মিছিল যাস উনি আর ডর করে আচ্ছা মা আই ডাক দিই যে হাতে হুট করে মোবাইল কাকা দিতে আবার এত লাগে 1 ঘন্টাও যায় তুলে না আবার ফোন দিছে মা আপনি কি করেন মা নেবো আইসে নাকি না বাবা ইয়ে না আপনি কি করেন মায়েরে কি আমার মা কি করি একটু বহুতি চাই আর কি মাটি উন্দি মা যাতে যুদ্ধ না দেখছে গো মা তারি পেন ডাকা আইতো তো ডাকা আইলে মা যুদ্ধ দেখো যুদ্ধটা কি জিনিস মা দেখি বাবা তুই যুদ্ধের ভিতরে হাঁটাইস না রে বাবা মা যুদ্ধ দেখছি যখন নাকি বাংলাদেশ যাত্রা করি পাকিস্তান বাংলাদেশ হয় ওই মায়ের যুদ্ধটা দেখছি মার দেহান লাগতো না মারতেন কোনো লাগতো না তুই যাইস না এমন যুদ্ধের ভিতরে মা গো কত মার যায় বাবা কত মার উঠবে মার বুক খালি বাবা তুমি যাইও না বাবা মানে দোয়া করেন আপনার হেফাজতে জন রাখে আল্লাহ তুমি কবুল করি আল্লাহ হেফাজতে রাখছো এই কে আবার কতক্ষণ হারে ফোন দিস আপনার আধা ঘন্টা গেছে আধা ঘন্টা জানে আবার ফোন দিছে ফোন দি মানে বউ আইসে নি না বাবা ইয়ে না মা যেহেতু দিকে চাই না উনি চলতে না আইব এখন দিকে চাই না কি চাই বাবা কয় টিভি দেখেন কিন তাই টিভি চাইতাম গেছি যাই না এবার যাই না জানো ইয়ান্তে মা গেছেন নি বাবা এই তো যাই তুই এরকম করস কা জান জান টিভিটা একটু দেখেন হুজুরি ঘরে যাই এই গেছি এ ঘরও যাই না বইতে না বইতে আবার ফোন দিছে কি রে বাবা কা গেছেন নি মা দেখেননি সব দেখি বাবা মা কাল কত পানি খাবাই আইসি আইজি আবার যাই এই তো মা এই তো যাইতে আছি বাবা রে কি লাই যাস বাবা এই রাতকাল গুছ কাঁপে বাবা কিন্তু সেদিন আমি পাগল ছিলাম এই জায়গা ইবে যাই এই বেজ যাই ওই বেজ যাই এখানে পাগলের মতন কি ঘরও কোনো যাইতামে হারি না ঘর গেলে কালকে আসা লাগুন কাল আগুন জ্বলি উঠে খেলা লাগুন আরে কেউ কি লাগুন টেন্ডা দিকে আর ঘরে যাইতাম হারি না কিছুক্ষণ পরে তার বন্ধু ফোন দিছে আর বন্ধু দিছে না কেড়িছে অনে না শুনি বন্ধু ফোন দিছে মোবাইল গা আর এই টাকার লাগে থুই দিছি ওই আর ফাঁকি ফোন দিছে আরে ফোন থুই আমি হিয়ানো গাইছি হিয়ানো আইসি আর আন মাইছে আরে ফোন দিছে মা আনে হাগলা হইতে জান আনের দ্বারা ফোন দানে জানেন না আনে মোবাইল গাত করি লই আর দেখি আনে হাগলা আবার তো ফোন দিছে তাই কি আরে আজ কি লে বাবা এরকম ফোন দেয় কি ফোন দেয় কি লেগে কইছে মিছিল যাইতো না আমি কি হইছে আমি মোবাইল হাতে লই আবার দাঁড়িয়ে রাখছি আরে ফোন আইছে আর ফোনটা তো তোর একেল হেলো সালাম দিছে সালাম লইছি কয় আপনার লোক মারা গেছে রোডে পড়ি রেখে লোকটা আই নেন আর বেতালি কইছি এগুলো কে রুম না কোনো নাই কি আই এরকম কই অন্তরম কই এরকম বেতার লাগাই কথা কয় বেলে মানিক তাই কে মানিক না মানে তো বহু মানুষ আছে কোন মানিক কত মার হুতাছে মানিক আর তাই কি কিরম না মানিক আব্দুল কাদির মানিক তাইলে কেরম না কয়েকটা সুন্দর লম্বা চূড়া স্বাস্থ্য ভালো একটা মুখে সাবধানী আর কলছাড়া ওই সময় একটা কে জানি আর কলছাড়া একটা ঘাই নিচ্ছে ঘাই দিয়ে তক্কারি খাড়ির ভেতন হরছি হরি অনে মুন্নিয়ার মা কইতে ইতে খারি ইয়ান হইজন্ত আইছি অনকাল এর হইজন্ত আইছি আর অন এটি দিয়ান দিয়ে ইয়া হাই হাইরে ডা হাইতে রে কোনাই তুইছে আঙ্গমা আর হুতের দ্বারে ফোন দে এটি অন আর কেলে জিজ্ঞা আম্মা কি হইছে আইকে আম্মা তা আমার কিছু কইছ না সেটি আর হুতে দাগে ফোন দে হের হরে কইয়াম আর মোবাইল টেন ম্যাপ গেছে কিন আর মোবাইল দিতে জানা আর নন্দের মোবাইল দিতে ফোন দিছে ফোন দি শুনে এই দুর্ঘটনা তখন আর হেসুন তো তা ছিলাম না তখন তোর লগে আমি বই হচ্ছি আমি শহীদ আব্দুল কাদের মানিক ওনার স্ত্রী আমার নাম রাহিমা আক্তার 2024 সালে আগস্টের 5 তারিখে উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হইয়া ওইখানে মারা যায় ওই দিন মানে আমার কাছে যে কেমন লাগছে আমি নিজেও বলতে পারি না ওই সময়টার কথা মানে আমার কাছে কেমন জানি ছটফট মানে কি যে আমার এত বড় বিপদ আইব আমি মানে এটা বুঝতে পারি না আমি ভাবতেও পারি না আমার এত বড় বিপদ যে আসবো আমি বললাম কি আমি আমার বাপের শরীর অসুস্থ ছিল আমি আমার বাপের কথাটা ঠিক মতো আমি আমার মোবাইল ছিল না তখন আমি আমার বাপের কথাটা ঠিক মতো জানতে না পারাতে আমি করলাম কি আমার বাপের বাড়িতে গেলাম পরে যখন কারেন্ট আইছে
আমি ওয়াইফাই লাইনে যাই, আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে এই মতো ফোন দেওয়ার পরে দেখতেছি যে কল ঢুকে না। আমি করলাম কি, আবার ঘরে যায় পাগলের মতো ঘরে যায় পরে আমি তাড়াতাড়ি বোরখাটা গায়ে দিই, আমি আবার এই বাড়িতে আইসা পড়লাম। আইসা পড়ানোর পরে আমার আব্বা আবার আইতে আমার আব্বা আবার আমার এই বাচ্চাটা লগে ছিল। আমার বাচ্চারা অনেক কিছু আবিজাবি কিনে দিচ্ছে। দেওয়ার পরে কয় আর কিছু নিবি নি, নে। মানে সবাই তখন আনন্দিত যে হাসিনা পালাইছে, সবাই আনন্দিত। পরে আমি বাড়িতে আইসা আমার নিজের জালে স্বাস্থ্য জালেরা সহ আমি আমার ফেরাতে বসি কইতাছি যে আন্দোলনে কত মার বুক খালি হয়েছে, কত জিহুদ বাপ হারা হয়েছে। ওই কথাটা আল্লাহ পাক আমারই কিছুক্ষণ পরে আমারই শুনাইলো। ফোন ধরছে, মোস্তফা ভাই যখন ফোন ধরছে পরে আমি বলতেছি যে আপনি কে? কয় আমি ওনার বন্ধু। যার মোবাইল উনি কই? কয় যার মোবাইল উনি তো রাস্তায় পড়ে রয়েছে। আমার মনে হয় যেন মানে আমার ছেলেরা কোলে ছিল, আমার মনে হয় যেন আমার মাথার উপরে মানে আসমানটা ভাঙ্গা পড়ছে, যে আমার সংসার চালানোর মতো উনি তো একজন ছিল।